শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলায় সংসারের যত বাসি কাজগুলো থাকে সব কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে তারপরে এই যে তোমাদের সাথে দেখা করতে আসলাম। এখন এই যে এসেছি আমি তেতো শাক তুলতে। তো পরপর দেখেছই তোমরা, 2 দিন আমি তেতো শাক রান্না করেছি। আজকে 3 দিনের দিনও চলে আসলাম আমাদের এই জমিতে তেতো শাক তুলতে। বাড়ির একদম কাছেই এই জমিটা, মানে সামান্য একটু জমির মধ্যে অনেক তেতো শাক হয়ে রয়েছে। আর এই তেতো শাক যারা খেতে ভালোবাসে তারা কিন্তু দেখলেই লোভ সামলাতে পারবে না। তো এত মানে তাজা তাজা শাকগুলো হয়ে রয়েছে, কি আর বলবো। তুলতে তুলতে তো এক ঝুড়ি হয়ে গিয়েছিল, মন তো চাইছিল আরও আমি ভর্তি করে তুলবো, মানে এত মন চাইছিল। আর ঋষিকা তো বারে বারে বলছিল যে এত তেতো শাক তোমার নিতে হবে না, তুমি পরপর 2 দিন রান্না করেছো, ফিরে আজকে এতগুলো তেতো শাক তুমি নিয়েছো। যেহেতু সকালবেলার বাসি কাজগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছিল, এখন এই যে সব কিছু উনুনের পাড়ে গুছিয়ে নিচ্ছি। এখন আমি বসিয়ে দেব রান্না। তো সকালবেলায় আমি আগে সেদ্ধ ভাতটা বসিয়ে দিই, কারণ তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, তো যে কোনো সময়ে এসে ভাত যেতে পারে। তো আমি ওকে সেদ্ধ ভাতটা দিয়ে দিলেও ও খুব খুশি হয়ে যাবে, মানে সেদ্ধ ভাতটা খেতেও ভীষণই ভালোবাসে। এর জন্যে আমি সকালবেলায় সেদ্ধ ভাতটা করে রাখি। তারপরে আমি টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে নেব। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন এই যে ঘর থেকে এক এক সবজি যত কিছু লাগে রান্নার সব কিছু আমি নিয়ে আসব। তো এই বাইরে রান্না করতে গেলে একবার বাইরে একবার ঘর এই করতে হয়, কিন্তু তবুও এই বাইরের উনুনে রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে জানো। তো গ্যাসে রান্না করলেও সুবিধা হয়, আবার উনুনে আলাদা রকমের সুবিধা। উনুনে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর মনের মতন করে রান্নাটা হয়। তো এখন দেখো আলু উচ্ছে সিদ্ধ দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্যে। আর ওই যে তেতো শাক রেখেছি, তেতো শাকটা বেছে নেব। তার আগে আমি সবজি বসিয়ে দেব, কেননা তেতো শাকটা বাছতে একটু সময় লাগবে। তার আগে ভাবলাম যে সবজিগুলো কেটে কুটে সবজিটা মানে ভাতটা হয়ে গেলেই সবজি বসিয়ে দেব, তারপর গিয়ে তেতো শাক রান্না করব। ততক্ষণে আমার তেতো শাকটা বাছাও হয়ে যাবে। তো আজকে রান্না করব সজনে আলু আর টমেটোর একটা নিরামিষ তরকারি, আর ওই তেতো শাক ভাজা। যেহেতু আজকে শনিবার, সব কিছু মানে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি। মাছ মাংস এমনিতেই আমরা কমই খাই। তো যাই হোক, নিরামিষ বলে যে শুধু মাছ মাংস বাদ যায় তা না, নিরামিষের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটাও বাদ যায়। তো যাই হোক, আজকে পেঁয়াজ রসুন ছাড়াই সব কিছু রান্না হবে। তো এদিকে ভাত হয়ে গিয়েছে। এবার চলো ভিডিওটা সবাই দেখতে থাকো। আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা ফার্স্ট আমার ভিডিও আজকে দেখছো নতুন বন্ধুরা, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। রান্নার সব কিছু গোছানো হয়ে গিয়েছে, মানে তেতো শাক এখনও বাকি রয়েছে, কিন্তু সবজির জন্য গোছানো হয়ে গিয়েছে। তারপর আমরা ভাবলাম আমার আর ঋষিকার জন্য কিছু একটা টিফিন করে নিই, কেননা আমাদের ওই সকালবেলায় ভাত খেলে কিন্তু চলে না, ভাত খেতেও পারি না অত সকালে, আর ভালোও লাগে না। তো আমরা সকালবেলায় রুটি বা অন্য কিছু টিফিন করে খেয়ে নিই। তো আজকে এই যে সুজি আর টক দই দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করলাম। তো এইটাই বানাতে গিয়ে মনে হলো যে ভালোই হবে, তারপরে উল্টাতে গিয়ে দেখি মানে খুব কষ্ট হচ্ছিল এটাকে পাল্টাতে না। তারপর দেখি নিচে পুড়েও গিয়েছে। তো কী করা যাবে, পরপর আমি এই টাইপের দুটো করেছিলাম, করে মানে হাসছিলামও আমি ঋষিকা, কেননা একটু করতে কষ্টই হচ্ছিল, মনে হচ্ছিল লেগে যাবে বা কী। তারপর কি করেছি, ওটা তো মানে এটা দুটো করেছি আমি, ঋষিকা একটা করে খেয়েছি। তারপরে এই যে গুলা রুটি টাইপের দুটো করেছিলাম। তো এটা বেশ ভালো হয়েছিল জানো, একদম ক্রিস্পি, টেস্টটাও সেই লাগছিল, মানে টক দইয়ের যে সেন্টটা আছে সেটা আসছিল, বেশ ভালো লাগছিল। একটু চাটনি হলে কিন্তু মজা এসে যেত। যাই হোক, এই গুলা রুটি করার পর আমরা মা মেয়ে দুজন মিলে সকালের টিফিনটা করে নেব, তারপর বসিয়ে দেব রান্না। আজকে আলু সজনা আর টমেটোর দিয়ে একটা রেসিপি রান্না করছি। তো এটা হচ্ছে জিরে ফোড়ন দিয়ে করছি।
কোনো মশলা যাবে না, বাস কষিয়েই ঝোল দিয়ে দেবো। তো এই রেসিপিটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর একটা আছে উচ্ছে দিয়ে করা যায়, উচ্ছে দিয়ে করলে একটু ঝোল ঝোল টাইপের রাখি, আর যেহেতু টমেটোর দিয়ে করছি তো একটু শুকনো শুকনো টাইপের থাকবে। এই রেসিপিতে ঝোল করলে আবার ভালো লাগে না। যাই হোক, ওইদিকে শাকটাও বাছছিলাম, শাকটা বাছতে বাছতে আমার এই যে তরকারিটাও হয়ে গিয়েছে। এখনও শাক বাছতে অনেকটাই বাকি রয়েছে, তো মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে শাকটা বাছতে বাছতে। এই দেখো শাকটা বাছা হয়ে গিয়েছে। এবার চলো ধুয়ে এনে এদিকে রান্না বসিয়ে দেবো। তো এখানে এই যে কালি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। যেহেতু শনিবার পেঁয়াজ রসুন তো চলবে না, দুদিন আমি রান্না করেছি রসুন ফোড়ন দিয়ে, তো বেশ ভালোই লেগেছিলো, জানো খুব টেস্টি হয়েছিল। তো এই কালি জিরে ফোড়ন দিয়েও ভাজলে কিন্তু খুব টেস্টি হয়। তেতা লাগে ঠিকই, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। রান্না করতে করতে এতটাই গরম লেগে গিয়েছিল কি আর বলবো। আজকে বিচ্ছিরি গরমও পড়ছে, স্কিন মনে হচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে, এমন গরম পড়ছে আজকে। তো মনে হলো যে একটু তরমুজ কেটে খাই। কালকে ওই যে দেওর এনেছিল, তো সেটাই ফ্রিজে ছিল, সেটা কেটে আমি আর ঋষিকা খেলাম। আর এখন এই যে চলে এসেছি শাখা পরিষ্কার করতে। তো দেখো বাও হাতের শাখাটা বেশ ভালোই পরিষ্কার আছে, কিন্তু ডান হাতের শাখা বিচ্ছিরি অবস্থা। তো এটা কোনো মাটি বা ধুলো যে নোংরা না, এটা হচ্ছে ওই যে উনুনে রান্না করি, আর ঝিকটা একদম সামনের দিকেই আছে ঝিকের ইটা, ওখান থেকে ধোঁয়া বেরোয়, আর পুরো শাখাটা পুরো নোংরা হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তো সেটাই ডলে ডলে পরিষ্কার করলাম। আর এটা মাঝে মধ্যে না করলে তাকানো যায় না। দেখবে যতই টিপটাপ একটা মানুষ থাকুক, তার শাখা যদি পরিষ্কার না থাকে দেখতে কিন্তু একদমই ভালো দেখা যায় না, হাতটাও দেখতে ভালো লাগে না। যাই হোক, শাখাটা পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো দেব। তো এই দেখো স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়াও করেছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে আমার আর তোমাদের দাদা ভাইয়ের থালাগুলো ধুয়ে নিতে। ঋষিকা ওর কাকার ঘরে বসে বসে খাচ্ছে, তো ওখান থেকেই ও থালা বাসন ধুয়ে তারপরে আমার ঘরে নিয়ে আসে। তো ওর থালাটা বলতে পারো খুব কম আমাকে ধুতে হয়। খেতে খেতেও এতটা গরম লেগে গিয়েছিল কি আর বলবো। ওই যে বলছি না, আজকে মনে হচ্ছে যে স্কিন পুরো পুড়ে যাচ্ছে। বিচ্ছিরি গরম পড়ুক বা শীত পড়ুক, সংসারের A to Z কাজ কিন্তু আমাকেই করতে হয়। এর জন্যে কিন্তু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো ধরনের কোনো হেল্প পাই না। তো এটা হয়তো অনেক গৃহবধূদের এইগুলো করতে হয়, একা হাতেই সংসার চালাতে হয়, একা হাতেই সব কিছু করতে হয়। আর এইগুলো না করলে সেই জিনিসটা পড়ে থাকে, আর পড়ে থাকলেও সেই লাস্টে আমাকেই করতে হবে। তো এখন দেখছি জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে এখন ভাঁজ করে রেখে দেব। যখন আমাকেই করতে হবে তাহলে আমিই করি এইগুলো। তো খাওয়া দাওয়া করে কিন্তু একটুও রেস্ট নিলাম না। এখন এই যে চলে আসলাম আলনায় জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। এ থেকে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আর ঘেমে পুরো অস্থির হয়ে যাচ্ছি। মুখ তো মনে হচ্ছে কেউ লঙ্কা ডলে দিয়েছে, এমন জ্বলছে। আর হাওয়া সকালবেলায় ভালোই হাওয়া ছিল, এখন হাওয়াও নেই, ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছে না, কেমন যেন লাগছে। একটা বিচ্ছিরি অবস্থা, খুবই বাজে অবস্থা, এত বিচ্ছিরি গরম। এমনি তো বৃষ্টি ভালো লাগে না, কিন্তু এই সময়টা মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো, তাহলে শরীরে যাই হোক একটু আরাম হতো। এই গরমের জন্যেই আমি কিন্তু এই ঘরটাকে ভালো করে আরও তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। নাহলে আমি কি করি, একটু সন্ধ্যার আগে আগে গুছিয়ে নিই। আর আজকে যেহেতু এত গরম পড়েছে, মনে হচ্ছিল যেখানে যা জামা কাপড় যেগুলো এলোমেলো হয়ে রয়েছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিই। যাই হোক, ঘর দুয়ার এইগুলোও এখন আমি ঝাড় দিয়ে ফেলবো, একবারে ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে নেব। তো এই করতে করতে ভাবছিলাম এগুলো করে নিলেই হয়তো আমি ছুটি পাবো, কিন্তু কি বলো তো, আমাদের আর ছুটি নেই, আমাদের কোনো ছুটি নেই। এই খাওয়ার পর এক একটা কাজ করছি আর ভাবছি এটা করে নিলে একটুক্ষণ আমি আরাম পাবো, বসে একটু রেস্ট নেব। কিন্তু দেখছি পরপর আমার সামনে কাজ সাজানো রয়েছে। আর উঠানটা ঝাড় দিলাম, ভাবছিলাম এটাই হয়তো এখনকার মতন শেষ কাজ, কিন্তু না, এরপর কিন্তু আমাকে জল আনতে যেতে হবে। কারণ হচ্ছে ঘরে দেখলাম তেমনটা জল নেই, আর ঠান্ডা ঠান্ডা জল আনতে হবে, একটু জলটাও খাবো। আর গলায় এই চেনটা খুব বাজে লাগছিলো, কি বলতো, গরমে আমার আর সহ্য হচ্ছিল না, এই জন্য চেনটা খুলে দিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটাও শেষ করলাম, ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থেকো।